নওদায় চাষের জমি থেকে উদ্ধার এক বিরল প্রজাতির পরিযায়ী পাখি। বুধবার সকালে নওদা থানার মিরপুর গ্রামের তুমতলা এলাকায় পেঁয়াজের জমিতে বকের মতো এক ঝাঁক পাখি দেখতে পান জমির মালিক সিকান্দার শাহ। তবে মানুষের উপস্থিতি বুঝতে পেরে সব পাখি উড়ে গেলেও একটি পাখি অসুস্থ থাকার কারণে উড়ে যেতে পারেনি। সিকান্দার শাহ পাখিটিকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে আসেন। নেট ঘেঁটে জানা যায় এটি একটি বিরল সামুদ্রিক প্রজাতির পাখি, নাম গ্রেট ব্ল্যাক হেডেড গুল বা পালস গুল। পাখিটিকে দেখতে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ছে তার বাড়িতে। পরে বন বিভাগের হাতে পাখিটিকে তুলে দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পালাতে পারবে না, শরীর খারাপ হচ্ছে। বুধবার সকালে নওদা থানার মিরপুর গ্রামের তুমতলা এলাকায় পেঁয়াজের জমিতে বকের মতো এক ঝাঁক পাখি দেখতে পান জমির মালিক সিকান্দার শাহ। তবে মানুষের উপস্থিতি বুঝতে পেরে সব পাখি উড়ে গেলেও একটি পাখি অসুস্থ থাকার কারণে উড়ে যেতে পারেনি। সিকান্দার শাহ পাখিটিকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এসে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন। সকাল 8টার সময় আমার পেঁয়াজের জমি দেখেছিলাম, দিয়ে ওইখানটা দেখছি খেলা করছে, হ্যাঁ, দিয়ে ভালো লাগছে সুন্দর। আমি শিয়াল মিয়ালে খেলবে কুকুর টুকুরে, আমি ধরে লেগছি মাঠ থেকে। ধরার সময় পালালো না? না, এমনি ছটপট করছিল। কি পাখি এটা? এই পাখির নাম তো জানি না। এর আগে দেখেছেন এরকম না, পাখি? এই পাখি দেখিনি। নেট ঘেঁটে জানা যায় এটি একটি বিরল সামুদ্রিক প্রজাতির পাখি, নাম গ্রেট ব্ল্যাক হেডেড গুল বা পালস গুল। পাখিটিকে দেখতে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে সিকান্দার শাহর বাড়িতে। পরে বন বিভাগের হাতে পাখিটিকে তুলে দেওয়া হয়। ওই তো দোকানে সব রব হয়ে গেছে, বড় পাখি ধরেছে বাহিরকার, এই বলে সব ই করছে, তাই আসলাম দৌড়তে দৌড়তে দেখতে। না, এরকম পাখি দেখিনি। কি তো মনে হয়েছে বাহিরকার পাখি আমাদের গ্রামে আসলো কি, তাই তো ভাবছি। তো পরবর্তী সময় আমরা সেই পাখিটাকে নিয়ে নেট সার্চ করে যেটা দেখছি, সেটা হচ্ছে আপনার গ্রেট ব্ল্যাক হেড গুল নামে পরিচিত। মানে এই পাখিটা আর কি, এটা সামুদ্রিক পাখি, হয়তো মাছ টাছ খায়। আমাদের এখানে আমরা ওই চাল বা ছোলা টোলা দিয়েছিলাম, সেসব কিছু খাচ্ছে না, জলটাই শুধু খাচ্ছে। এখানে কিভাবে আসলো বলে মনে হচ্ছে? এইটা বলা যাবে না, হয়তো অনেক পাখি একসঙ্গে উড়ে যাচ্ছিল, সেখান থেকে হয়তো অসুস্থ বা কোনো কিছু হয়েছে, সে এখানে পৌঁছে গেছে, তারপরে আর হয়তো যায়নি এখান থেকে। এই সকালের দিকে 8টার দিকে, 8টা নাগাদ তার পেঁয়াজের জমিতে গিয়েছে, সে দেখছে তখন যে পাখিটা ওই জমিতে চড়ে চড়ে বেড়াচ্ছে। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।